আচ্ছা, একটা জিনিস যেটা ক্লাসেও এগুলো করানো হয়েছে, টেবিল ফরমেশন, ফর্ম ফরমেশন। তোমাদের যা অবস্থা, তোমরা যা পরীক্ষা দিয়েছো, এক একজন 3টে ব্যাচের যা পরীক্ষা হয়েছে তাতে দেখে মানে সত্যি শরীর খারাপ লাগছে। এক একজন 10, 1, 2 আউট অফ 20 এরকম ভাবে নাম্বার পেয়েছো। তার মানে তোমরা টেবিল ফরমেশন, ফর্ম বানানো কিছুই বুঝতে পারোনি। ক্লাসে তোমরা কি করেছো? তাহলে ক্লাসে কি তোমরা ঘুমাচ্ছিলে? সেই জন্য তোমাদের সুবিধার জন্য আর একবার নিজেদের শুধরে নেওয়ার সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে। তোমাদের এখানে এই কয়েকটা জিনিস আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন এখানে একটা সিম্পল টেবিল আছে, ওদের একটুখানি সময় নিচ্ছে। সিম্পল টেবিল, তারপরে এখানে একটা কমপ্লেক্স টেবিল আছে, রো স্প্যান, কল স্প্যান, সেল স্পেসিং, সেল বর্ডার দিয়ে। আর একটা আছে এইচটিএমএল ফর্ম। এই 3টে তোমাদের আমি এখন ক্রিয়েট করে দেখাবো কিভাবে করতে হয় উইথ কোডিং। আমি তোমাদের সেইগুলো দেখাবো, তোমরা এগুলো শিখবে। আশা করি এরপরে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যাদের পরীক্ষা এখনো হয়নি তারা ঠিকভাবে আজকালের মধ্যে এগুলোকে কভার করে নাও। এই সমস্ত জিনিসগুলো, টেবিল, ফর্ম, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর যারা বিলো 15 মার্কস পেয়েছো তাদের কিন্তু আবার রিটেস্ট নেওয়া হতে পারে, এটা বলে রাখছি। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করছি। তাহলে আমি নোটপ্যাড খুললাম। নোটপ্যাড খুলে ফার্স্টে আমি কি করব? ফার্স্টে এই টেবিলটা ফর্ম করব। এই টেবিলটা আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে এই টেবিলটা ক্রিয়েট করতে গেলে আমি টেবিলটা এখানে পাশে খুলে রাখছি, কারণ এই সিম্পল টেবিলটা আমরা ক্রিয়েট করব। আচ্ছা, টেবিল ক্রিয়েট করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো যে এগুলোকে কি বলে। এগুলোকে বলে রো। আচ্ছা দাঁড়াও, তোমাদের একদম বেসিক থেকে বোঝাতে হবে। তোমরা অনেকে কিছুই বোঝোনি, ক্লাসে এসে ঘুমাচ্ছিলে। এগুলোকে বলা হয় টেবিল রো। এগুলো হচ্ছে টেবিল রো। রো, এগুলো হচ্ছে টেবিল রো। আর এগুলো হচ্ছে কলাম। কলাম। তাহলে টেবিল আমি ক্রিয়েট করতে গেলে আমার টেবিলে বেসিক 3টে ট্যাগ লাগে। মানে টেবিল ট্যাগ তো আমার একটা লাগবেই। যেমন টেবিল, যেমন টেবিল ট্যাগ আমার লাগছে। টেবিল ট্যাগের আন্ডারে আমাদের টোটাল টেবিলটা ক্রিয়েট হবে। তারপরে কি হচ্ছে, টেবিলের প্রত্যেকটা রো, এই যে টেবিলের, এই তো একটা টেবিলের স্ট্রাকচার, টেবিলের স্ট্রাকচার এই হচ্ছে আমার টেবিলের এক একটা রো। টেবিলের রো গুলো ক্রিয়েট করতে গেলে এখানে লাগে টি আর ট্যাগ, টেবিল রো। আচ্ছা, তারপরে টেবিলের মধ্যে যদি ধরো কোনোটা, আমরা ফার্স্ট টেবিলে যে রোটা থাকে এখানে যে টেক্সটগুলো লিখি, এই টেক্সটগুলো একটু বোল্ড থাকে, হেডিং হিসাবে ইউজ হয়। সেই জন্য এখানে যে ট্যাগটা আমরা ইউজ করি, TH ট্যাগ ইউজ করি। তারপরের থেকে টেবিলের যে ডেটাগুলো থাকে সেগুলো নর্মাল টেক্সট থাকে, সেগুলো বোল্ড থাকে না। সেই জন্য আমরা এখানে ইউজ করি TD, টেবিল ডেটা। TD, টেবিল ডেটা। ভালোভাবে মাথায় রাখবে জিনিসগুলো। এবার এই বেসিক ট্যাগগুলোর ইউজ করে আমরা টেবিলটা ফর্ম করব। তাহলে ফার্স্টে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা থাকে, এইচটিএমএল ট্যাগ ওপেন করলাম, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। আশা করি এগুলো জানো। হেড, হেড ট্যাগ ক্লোজ করলাম। হেড ট্যাগের মধ্যে আমার আসবে টাইটেল। টাইটেল আমি দিলাম। আচ্ছা, টাইটেল ট্যাগটা আমি ক্লোজ করে দিচ্ছি। টাইটেল ট্যাগের মধ্যে মাই ফার্স্ট টেবিল, এই নেমটা আসছে। আচ্ছা, হেড ক্লোজ হয়ে গেল। এবার আমি বডি ট্যাগ ওপেন করছি। বডি ট্যাগের মধ্যে আমি এবার আসল কাজটা করা শুরু করবো। এবং আমার বেসিক স্ট্রাকচার কমপ্লিট। এগুলো তোমরা ক্লাস 6-এই শিখেছিলে। এইচটিএমএল, হেড, টাইটেল,
তারপর বডির মধ্যে ঢুকে এবার আমরা টেবিলের স্ট্রাকচারটা ক্রিয়েট করব। বডির মধ্যে ঢুকে অ্যাকশন রেকর্ডিং হচ্ছে নাকি দেখেন। হ্যাঁ হ্যাঁ, বডির মধ্যে ঢুকে তাহলে আমাদের এই হেডিং একটা দিতে হবে। আমি আগে টেবিল ট্যাগ ওপেন করলাম, ঠিক আছে, টেবিল ট্যাগ ওপেন করলাম, টেবিল ট্যাগ ক্লোজ করলাম। এবার টেবিলের মধ্যে ঢুকে আমি একটা ক্যাপশন দেব, ক্যাপশনের মধ্যে আমি সেখানে লিখব স্টুডেন্ট ডিটেলস। আমার তো অন করাই আছে, স্টুডেন্ট ডিটেলস ক্যাপশনের ওপেনিংটা পড়েনি। হ্যাঁ ক্যাপশন, সরি, এখানে আমি ক্যাপস লক অন করেই করছি, নাহলে আমার অনেক সময় লাগবে। ক্যাপশন, ঠিক আছে, ক্যাপশন ট্যাগের মধ্যে স্টুডেন্ট ডিটেল, এটা হয়ে গেল হেডিং। তাহলে আমরা এইটুকু পেজকে সেভ করে ফাইলে যাচ্ছি, গিয়ে সেভ এর, আমি ডেস্কটপে গিয়ে লিখছি আমাদের টেবিল .html, সেভ করছি। আচ্ছা, এটা কোথায় এসছে? আমাদের টেবিল .html, এই যে স্টুডেন্ট ডিটেলস, এখানে স্টুডেন্ট ডিটেলস এই ক্যাপশনের মধ্যে এসছে। আচ্ছা, ক্যাপশনটা আমি এখানে না দিয়ে ক্যাপশনটা আমি এখানেও দিতে পারি, ঠিক আছে, এখানে দিতে পারি, তাহলে আর এই সমস্যাটা থাকবে না টেবিল ট্যাগের মধ্যে দিলে। আচ্ছা, তাহলে এবার টেবিলের আমাদের টার্গেট কি ছিল? রো, দেখো, ফার্স্ট রো, রোল নাম্বার, নেম, ক্লাস, এগুলো বোল্ড আছে। তাহলে প্রত্যেকটা রো ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে? টি আর ট্যাগ ওপেন করতে হবে, আর টি আর ট্যাগ ক্লোজ করছি। তাহলে টেবিল রো ওপেন, টেবিল রো ক্লোজ, এই টেবিল টি আর ট্যাগের মধ্যে আমরা রোল নাম্বার, নেম, ক্লাস এটা ফরমেশন করব। তাহলে প্রত্যেকটা টেবিল রো এর এলিমেন্ট গুলো হচ্ছে এক একটা টিএইচ, টি আর ট্যাগের মধ্যে, এটা টেবিল হেডিং, এটা টেবিল হেডিং, এটা টেবিল হেডিং। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে টিএইচ ট্যাগ ওপেন করলাম, লিখছি রোল নাম্বার, টিএইচ ট্যাগ ক্লোজ। আচ্ছা, তারপরেরটায় নেম, একই জিনিস, বারবার লিখছি না, কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে নেম, আর এখানে হচ্ছে ক্লাস, এখানে ক্লাস। তাহলে এইটুকু যদি আমি সেভ করি, সেভ করে আমি এখানে যখন আমি পেজটাকে রিফ্রেশ করছি, আমার কাছে এই রেজাল্ট আসছে। তাহলে ভুলটা কি হয়েছে এখানে? আগে অফলাইন ক্লাসে বলেছিলাম যে এখানে যদি আমি টেবিল বর্ডার না দিই, টেবিলের মধ্যে ফিচার্স আছে, টেবিলের অ্যাট্রিবিউট বর্ডার ইকুয়ালস টু, আমি যদি দিই 1, এবার আমি সেভ করলাম, তারপরে দেখো টেবিল বর্ডার আসছে, টেবিল বর্ডার চলে এসছে এখানে, এটা হচ্ছে আমার টেবিল বর্ডার। এইভাবে ঠিক প্রত্যেকটা রোতে এলিমেন্ট আমি ইনসার্ট করব। আবার আমাকে কি করতে হবে? এই রোটা করতে গেলে একটা আবার টিআর ট্যাগ ওপেন করতে হবে, আবার একটা টিআর ট্যাগ ক্লোজ করে তার মধ্যে এবার কি করব? এবার রোল নাম্বার 1, নেম রাহুল, ক্লাস 10। তাহলে এখানে আর টিএইচ দেব না, টেবিল রোর মধ্যে এগুলো কিন্তু হেডিং নয়, এগুলো হচ্ছে টিডি। এখানে ছিল টিএইচ ট্যাগ ইউজ হচ্ছিল, টিএইচ ট্যাগ টেবিল হেডিং, আর এখানে টিডি টেবিল ডেটা। তাহলে টিডি এখানে 1, টিডি এখানে, টিডি রাহুল এখানে, টিডি, আর এখানে টিডি 10, এখানে টিডি
তাহলে এই পর্যন্ত দেখো 1 রাহুল 10, তাহলে টেবিল ডেটা টেবিল ডেটা টেবিল ডেটা প্রত্যেকটা টিয়ার ট্যাগের মধ্যে টেবিল ডেটা। এবার এটাকে যদি আমি রিফ্রেশ করি, দেখো এখানে আসছে। আচ্ছা, লাস্ট লাস্ট রোটাও একইভাবে সেম। এখানে যে টেবিল রো ফরমেশনে ডেটা ভরা হচ্ছে, টিয়ার ট্যাগ ওপেন করা হলো, টিডি প্রথম সেলের টিডিতে কি আছে, এখানে আছে রোল নাম্বার 2, তারপরে কি আছে, তারপরে নেম রয়েছে পিয়া, আর এখানেও +10 একইভাবে। তাহলে টি আর টি আর টিআর ট্যাগ ওপেন, তার মধ্যে টিডি টিডি প্রত্যেকটা, এটা টিডি এটা টিডি এটা টিডি, টিআর ট্যাগ ওপেন, এটা টেবিল হেডিং টেবিল হেডিং টেবিল হেডিং, এইভাবে চলছে জিনিসগুলো। এই যে আমার কাছে চলে আসলো। আর এই যে ওপরের হেডিংটা স্টুডেন্ট ডিটেলস, এখানে তুমি এটাকে H2 ট্যাগের মধ্যে দিয়ে দাও, তাহলে আর ঝামেলাটা থাকবে না। H2 ট্যাগ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এই কোডটা, এই আউটপুটটা তো তোরা অবশ্যই লিখে নিবি। আর এই কোডটা আমি একটা জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি, এই কোডটা তোরা একটা কাজ করবি, এটা আমি এখানে ভিডিওটা পজ করে কোডটা তোরা লিখে নিবি। আমি এইভাবে আস্তে আস্তে এখান থেকে স্ক্রল করে দিচ্ছি, নালে তোরা ভিডিওটা কিছু দেখবিও না, বুঝতেও পারবি না, ওই কোডটা জাস্ট টুকে নিবি খাতায়, ওই তো বিশ্বাস নেই। ভিডিওটা পজ করবি, পুরো কোডটা আমি ভিডিওটার মধ্যেই দেখাচ্ছি। এই হলো আমার সিম্পল টেবিলটা হয়ে গেল। এবার তাহলে আমি কমপ্লেক্স টেবিলটায় যাচ্ছি। দেখ, আমি একটা কাজ করি তবুও, এই ডেটাটাকে এটা আমার নিজস্ব এখানে পেস্ট করে রাখলাম। আচ্ছা, এবার আমরা, এটা তো হয়ে গেল, এবার কমপ্লেক্সটায় যাচ্ছি। ভালোভাবে এটা বুঝবে, নাহলে কিন্তু কোনো লাভ নেই। দেখো এখানে আমার কাছে ক্যাপশন কি আছে, স্টুডেন্ট রিপোর্ট, এই টেবিলটার মধ্যেই আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি বাকি সব উড়িয়ে দিলাম, শুধু টেবিল ট্যাগ ওপেনিং ক্লোজিং থাকলো। আর এখানে স্টুডেন্ট ডিটেলস ছিল, এখানে থাকছে স্টুডেন্ট রিপোর্ট। স্টুডেন্ট রিপোর্টের মধ্যে এবার এখানে ভালোভাবে লক্ষ্য করো, আমাকে সেল স্পেসিং আর সেল প্যাডিং জিনিসটার মধ্যে ডিফারেন্স কি। সেল স্পেসিং হচ্ছে, ধরো এইটা একটা সেল, এইটা একটা সেল, ঠিক আছে, এইটা একটা সেল, এগুলো একটা সেল, এইটা একটা সেল, তাহলে প্রত্যেকটা একটা সেল থেকে আর একটা সেলের মধ্যে এই যে গ্যাপিংস গুলো, এই যে গ্যাপিংস গুলো, এই যে গ্যাপিংস গুলো, এইগুলোকে বলা হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং এগুলোকে বলছে সেল স্পেসিং। এই যে এগুলোকে বলা হচ্ছে সেল স্পেসিং। আর একটা সেলের মধ্যে টপ
থেকে লেফট থেকে রাইট থেকে কতটা জায়গা ছেড়ে টেক্সট লেখা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং, এটা মাথায় রাখবে। তাহলে সেল স্পেসিং হচ্ছে একটা সেল থেকে আর একটা সেলের মধ্যে এই যে গ্যাপিংস গুলো, এই যে গ্যাপিংস গুলো, এইগুলোকে বলছে সেল স্পেসিং। আর একটা সেলের মধ্যে যে টেক্সট লেখা থাকছে সেই টেক্সটটা কতটা জায়গা ছাড়ছে, টপ বটম লেফট রাইট থেকে কতটা স্পেস ছাড়ছে, সেটাকে বলছে সেল প্যাডিং। সেল প্যাডিং, এটা ভালোভাবে বুঝবে। তাহলে আমি সেল প্যাডিং আর সেল স্পেসিং ফিচার্সটা পরে অ্যাপ্লাই করছি পেজে। আগে আমি পেজের বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিই, এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে দেখো, ফার্স্টে তুমি যখন টেবিলের এই রো স্প্যান কল স্প্যান নিয়ে ঝামেলা, রো স্প্যান কল স্প্যান নিয়ে কোনো টেবিলে কাজ করবে, তুমি দেখবে এই টেবিলটায় ম্যাক্সিমাম কটা কলাম হতে পারে, ম্যাক্সিমাম কটা কলাম হতে পারে। তাহলে এখানে ম্যাক্সিমাম কটা কলাম হচ্ছে, এক, এটাও একটা ব্যাপার, একটা, দুটো, তিনটে, আর এটা চারটে। ঠিক আছে, এখানে আবার আমার দেখো আরো ডিভিশন কি আছে, এই যে আর রো কটা হবে, আমার কাছে কলাম হলো, তাহলে এখানে দেখে তুমি বুঝতে পারছো যে ম্যাক্সিমাম কলাম হচ্ছে চারটে, 1 2 3 4। আর রো কটা থাকছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে তোমার কাছে চারটে রো থাকছে। তাহলে এবার জিনিসটা দেখে বুঝতে পারছো যে আমার এই স্টুডেন্ট টেবিল, দাঁড়াও একটা, এই হচ্ছে আউটলাইন, এই হচ্ছে টেবিলটার আউটলাইন। আর এখানে আমার কলাম কটা, কলাম আছে চারটে। তাহলে দেখো এই অনুযায়ী আমি যদি কাজ করতে চাই, এইভাবে যদি কাজ করতে চাই, আমাকে কি করতে হবে, আমার কাছে স্টুডেন্ট ইনফরমেশন ও চারটে কলাম জুড়ে আছে, 1 2 3 4, চারটে কলাম সেল জুড়ে আছে। তাহলে এখানে আমি টিআর ট্যাগ ওপেন করলাম, টিআর ট্যাগ ক্লোজ করলাম, ফার্স্ট রো আমার শুরু হচ্ছে, ফার্স্ট রো শুরু হচ্ছে, ফার্স্ট রোতে আমি আছি। তাহলে টিআর ট্যাগ ওপেন করে আমি কি করব, এখানে টিএইচ টেবিল হেডিং, টেবিল হেডিং এর মধ্যে আমি এখানে লিখব চারটে কলামে চারটে সেল খাচ্ছে। তাহলে কল স্প্যান ইকুয়াল টু 4, কল স্প্যান ইকুয়াল টু 4, চারটে কলাম, কলাম ওয়াইজ চারটে সেল ও অকুপাই করে রাখছে। তাহলে এখানে আমি লিখছি স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, এখানে আমি টিএইচ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এইটুকু করার পর আমার কাছে এবার তুমি দেখো এই একটা সেল চলে এসছে, একটা সেল চলে এসছে, কল স্প্যান 4। এবার এইটুকুতে আমরা কিছু বুঝতে পারবো না, আমাদের আসল কাজটা করতে হবে। এবার এখানে কি আছে, পরের রোটা আমার কাছে ক্রিয়েট করতে হবে। এবার পরের রো ক্রিয়েট করতে গেলে আবার এখানে ঝামেলা আছে। পরের রোতে তুমি দেখো এই যে নেম, এ কি করছে, এ রো ওয়াইজ দুটো সেলকে খাচ্ছে, রো ওয়াইজ নেম রো ওয়াইজ দুটো সেলকে খেয়ে নিচ্ছে। তাহলে এখানে আমি কি করব,
এখানে আমি এই কাজটাই করতে পারি যে এখানে আমার হবে রো স্প্যান, যখন আমার হরাইজেন্টালি যাচ্ছে তখন এখানে আমার রো স্প্যান ঢুকবে। তাহলে দেখো এখানে আমি টিআর ট্যাগ ওপেন করলাম আর টিআর ট্যাগ ক্লোজ করলাম, টিআর ট্যাগ ওপেন করলাম ক্লোজ করলাম। এখানে এবার আমি দেব কি, এখানে আমি টিএইচ দেব না, টিডি। এগুলো হচ্ছে আমার টেবিল ডেটা, এগুলো বোল্ড করা আছে কিন্তু এগুলো টেবিল ডেটার মতন দেখতে লাগছে, কিন্তু আমি প্রথমটাই হবে আমার টিএইচ, বাকিগুলো টিডির মধ্যে পড়বে। এটা এই জায়গাটা একটুখানি আউটপুটটায় গন্ডগোল আছে, এইগুলো বাকি সব এখানে টিডি হবে। তাহলে টিডি, এখানে আমি কি লিখবো, এখানে আছে আমার নেম, তাহলে টিডি এখানে হবে রো স্প্যান, কলাম ওয়াইজ খেয়েছিল কল স্প্যান, রো ওয়াইজ দুটো রো খাচ্ছে, তাহলে এখানে লিখবো আমি রো স্প্যান ইকুয়ালস টু 2, ডাবল কোটসের মধ্যেও 2 লিখতে পারি, তবে তোদের স্কুলে হয়তো ডাবল কোটসের মধ্যে লিখতে বলবে, ডাবল কোটসের মধ্যে লিখলেও হবে, না লিখলেও হবে, স্কুলে এটা লিখতে বলবে সেটা লিখবি। আচ্ছা, রো স্প্যান 2, এখানে লিখলাম নেম, আর এখানে আমি টিডি ক্লোজ করলাম। আর এখানে কি কি ডেটা আছে, সেকেন্ড রো চলছে কিন্তু এখানে আছে সাবজেক্ট, আবার এখানে টিডি, এখানে নর্মাল টিডি হবে কারণ ও, আচ্ছা এখানে নর্মাল টিডি হবে না, এখানে দেখো সাবজেক্ট, সাবজেক্ট আবার এখানে দুটো কলাম ওয়াইজ দুটো সেলকে খেয়েছে, সাবজেক্ট কলাম ওয়াইজ দুটো সেলকে খেয়েছে, তাহলে এখানে টিডি কল স্প্যান ইকুয়াল টু 2, কল স্প্যান, দেখো কলাম ওয়াইজ এই দুটো সেলকে খেয়েছে, কল স্প্যান। আমি মানছি জিনিসটা কঠিন কিন্তু বুঝতে হবে, এটা অ্যাপ্লিকেশন বেসড, এটা অ্যাপ্লিকেশন বেসড, এই জন্য আমি এটা ভিডিও করে দিচ্ছি। তাহলে এখানে লিখছি সাবজেক্ট টিডি ক্লোজড, তারপরে দেখো এই সেকেন্ড রোতেই আছে টোটাল মার্কস। টোটাল মার্কস কি, দেখো টোটাল মার্কস দুটো রো ওয়াইজ দুটো সেল খেয়েছে, ঠিক নেম যেরকম কাজ করছে টোটাল মার্কস একই কাজ করছে, দুটো রো কে খেয়ে নিয়েছে। তাহলে আমি এখানে লিখবো টিডি রো স্প্যান ইকুয়ালস টু 2, এখানেও রো স্প্যান 2, আর এখানে হচ্ছে 2 কি লিখলাম, টোটাল মার্ক টিডি, টোটাল মার্কস টিডি। এবার এইটুকু লিখে আমি সেভ করে এবার তোমাদের বোঝানোর চেষ্টা করি যে আউটপুটটা কি আমার ঠিকঠাক এলো। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এখানে এইটুকুতেই কিছু বুঝতে পারবে না, এখানে নেম সাবজেক্ট টোটাল মার্কস, নেম সাবজেক্ট টোটাল মার্কস, এখানে কিন্তু স্প্যাম করে আছে রো স্প্যান কল স্প্যান, কিন্তু পরের রোটা যখন ক্রিয়েট করব তখন এখানে আমি বুঝতে পারবো যে এগুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই হয়েছে কিনা। আচ্ছা চলো, এবার পরের রোটায় তোমার কাজ হচ্ছে শুধু দুটো ভ্যালু এন্টার করা, ম্যাথস আর সাইন্স, কারণ পরের রোটার একটা সেল, ফার্স্ট সেলটা যেটা সেটা নেম খেয়ে আছে, লাস্ট সেল যেটা টোটাল মার্কস খেয়ে আছে, শুধু মিডিলের এই দুটো সেল ম্যাথস আর সায়েন্স, এই দুটো সেলকে তোমার, এই দুটো সেলের ভ্যালু তোমাকে ভরে দিতে হবে, টি ডি টেবিল ডেটা। তাহলে এখানে তোমার সেকেন্ড থার্ড বলে মেনশন করতে হবে না, তুমি যদি টিআর ট্যাগ ওপেন করে, টিআর ট্যাগ ওপেন করে টিআর ট্যাগ ক্লোজ করে এর মধ্যে যদি তুমি লেখো টিডি ম্যাথস, টিডি ট্যাগ ক্লোজ করে দিলে, তারপরে তুমি লিখলে টিডি টিডিটা ক্লোজ করলে, টিডিটা ক্লোজ করলে আচ্ছা ম্যাথস আর সায়েন্স। এবার এইটুকু লিখে আমরা রিফ্রেশ করি, তাহলে আসল ছবিটা বোঝা যাবে।
আসছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস তোরা, মেন স্ট্রাকচারটার সাথে কম্পারিজন কর, এখনো পর্যন্ত এইটুকু যতটা হয়েছে আসছে। আমি এখানে রোজ প্যান টু নেম লিখেছি, রোজ প্যান টু, দেখ রো ওয়াইজ দুটো সেলকেও খেয়ে নিয়েছে, রো ওয়াইজ দুটো সেলকে খেয়েছে। আচ্ছা, কল স্প্যান টু সাবজেক্ট, সাবজেক্ট কল স্প্যান টু কলামের দুটো সেলকেও নিয়ে রেখেছে, টোটাল 1 2 3 4, চারটে কলাম ছিল। আচ্ছা, টোটাল মার্ক রো স্প্যান টু, দেখ নেম যেরকম কাজ করছে টোটাল মার্কস ঠিক একইভাবে কাজ করছে। আচ্ছা, তারপরে লাস্টেরটা ভালোভাবে দেখ, লাস্ট রোটা, লাস্ট রোটা কি কাজ করছে, লাস্ট রোটায় ফার্স্ট সেলে রাহুল এই নামটা লেখা আছে, ও কোনো রো স্প্যান কল স্প্যান কিছুই করছে না, ও নর্মালি আছে। এই 95 এই যে ভ্যালুটা, এইটা কিন্তু কলাম ওয়াইজ তিনটে সেলকে অকুপাই করে আছে, কলাম ওয়াইজ তিনটে সেলকে অকুপাই করে আছে। তাহলে এই স্ট্রাকচারটা আনতে গেলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে একটু অল্প করে কপি করে নিচ্ছি এটা, কারণ একই জিনিস আমাকে করতে হবে। আচ্ছা, এখানে এসে আমি টিডি, টিডির মধ্যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে রাহুল, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে রাহুল। তারপর টিডির মধ্যে আমার কাছে ভ্যালুটা আছে 95, কিন্তু শুধু 95 লিখলে তো হবে না, যদি শুধু 95 লিখি দেখ এই সেলটুকু দেখাবে, বাকি দুটো ঘর ফাঁকা থাকবে, দেখ কিরকম স্ট্রাকচার আসে। এগুলো জানা দরকার যে ভুল করলে কিরকম স্ট্রাকচার, দেখ দুটো ঘর ফাঁকা আসছে। এবার আমি কি করে দেবো, একে আমি করে দিই, কি করব, কল স্প্যান। আমি কল স্প্যান কত করব, কল স্প্যান ইকুয়াল টু 3 করে দিচ্ছি, তাহলে দেখ সঙ্গে সঙ্গে এখানে চলে এলো, বাউন্ডারিটা তো চলে আসলো। এবার হ্যাঁ বলতে পারি যে স্যার এখানে 95টা একটা সাইডে পড়ে থাকলো, এটা যদি মিডিলে আনতে যাও, এটার জন্য তোমার কাছে আলাদা একটা ফিচার্স রয়েছে, তুমি এখানে সেন্টার ট্যাগ ইউজ করো, এখানে দিও না সেন্টার, সেন্টারটা টিডির ভেতরে দাও। হুম। চলে এলো, হ্যাঁ ইউজ করতে পারিস নাও করতে পারিস, এটা তোর উপর ডিপেন্ড করছে, একদম সেন্টার। তাহলে এই স্টুডেন্ট রিপোর্ট এটা, এরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দে, তাহলে হয়ে যাবে। মোটামুটি ব্যাপারটা এরকম আমরা করতে চেয়েছি এখানে। আচ্ছা, এটা বুঝতে পারলে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে যা আছে স্ট্রাকচার একদম সেই অনুযায়ী, আগে তুমি প্রথমেই দেখে নেবে যে কতগুলো কলাম আছে কতগুলো রো আছে। যদি রো ওয়াইজ তোমার দুটো রো জুড়ে থাকলো, দুটো রো এর সেল খাচ্ছে, তাহলে রো স্প্যান। আর যদি কলাম ওয়াইজ দেখো চারটে কলাম একসাথে জুড়ে আছে, তাহলে কল স্প্যান। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মেন জিনিস যেটা, মেন খুব একটা নয়, আসল জিনিস হয়ে গেছে। এখানে যদি আমরা এবার সেল স্পেসিং, সেল প্যাডিং এই অ্যাট্রিবিউটসটা অ্যাড করতে চাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, টেবিলের মধ্যে সেল স্পেসিং, সেল প্যাডিং, সেল স্পেসিং কি বলেছিলাম, এই যে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো এখানে, দাঁড়াও, এই যে সেল স্পেসিং, এই যে জায়গাগুলো, এগুলোকে হচ্ছে সেল স্পেসিং, প্রত্যেকটা সেলের মধ্যে ডিফারেন্স। আর প্যাডিং হচ্ছে এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা লেখা আছে, লেফটের থেকে রাইটের থেকে কতটা জায়গা ছাড়বে, টপ বটম, মানে লেফট আর রাইটের থেকেই মোটামুটি তোর সিএসএস দিতে লাগে, আর টপ আর বটম থেকে তো সিএসএস লাগে না, ও এইচটিএমএল এই নিয়ে নেয়। সিএসএস যখন আমরা করি তখন চারটে ডাইমেনশন ওখানে দেওয়া হয়, লেফট রাইট টপ বটম থেকে কতটা জায়গা ছাড়বে, এখানে তো আমরা সিএসএস ইউজ করতে পারবো না। তাহলে এখানে দেখ সেল স্পেসিং, সেল স্পেসিং ইকুয়াল টু 4 দিলাম, তাহলে দেখ চেঞ্জটা কি হচ্ছে, গ্যাপিংস গুলো বাড়ছে, দেখ 4 থেকে আরো বাড়ালাম 20, দেখ কত গ্যাপ বাড়ছে। আচ্ছা, এটাকে আমি 5 করে দিলাম, এবার
সেল প্যাডিং, লেখাগুলো কত দূরে দূরে, মানে সেলের মধ্যে লেখাটা কোন পজিশনে থাকবে, সেল প্যাডিং 5 দিলাম। দেখ জায়গা বাড়ছে এখানে, আর এখানে 7 দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করবি জায়গাগুলো বাড়ছে কিনা, সেলের মধ্যে জায়গা বাড়ছে। এখানে সেল স্পেসিং কিন্তু বাড়ছে না, সেলের মধ্যে জায়গাটা বাড়ছে। কতটা জায়গা ছেড়ে টেক্সটটা লেখা হবে। আর একটা ফিচার যেটা আছে এখানে, টেবিল ব্যাকগ্রাউন্ড, এখানে বিজি কালার, টেবিলের বিজি কালার ইকুয়াল টু ইয়েলো। তাহলে দেখো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল ইয়েলো। আর যাই হোক 30 মিনিটের হয়ে গেছে এটা, অসুবিধা নেই। তাহলে এটারও আমার, একটা কাজ করি এখানে পেস্ট করে রাখি। আচ্ছা, এবার হচ্ছে ফর্ম। ফর্ম বানাতে গিয়ে সবাই উল্টে গেছো, যারা যারা পরীক্ষা দিয়েছিল, যে ব্যাচগুলো পরীক্ষা হয়েছে, তারা ফর্ম বানাতে গিয়ে পুরো উল্টে গেছো। সিম্পল ফর্ম দেওয়া হয়েছিল এখানে, একদম, মানে কি বলবো, মানে বলার মতন কিছু নয়, খুবই সোজা ফর্ম করতে দেওয়া হয়েছিল এটা। এগুলো কিচ্ছু নেই এগুলোর মধ্যে, পড়াশুনো কিছুই করো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। খুব ইজি, খুব ক্যাজুয়াল ভাবে পরীক্ষা দিয়েছিস তোরা, কিচ্ছু প্র্যাকটিস করে আসিসনি। কি করেছিলিস, তো এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শুরু করে এসেছিলিস, মার্কিউ ট্যাগ। আমরা তো ক্লাস 7-এ যা যা আছে সিলেবাসে সেগুলো করতে বলেছিলাম ঠিক করে। ক্লাস 6-এর যেগুলো করানো হয়েছিল ওগুলো তো জাস্ট বেসিক, ওগুলো কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য। এখানে যেগুলো করাচ্ছি এগুলো তো ফর্ম, রো স্প্যান, কল স্প্যান, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, এগুলো তো হাইপার লিঙ্ক, ইমেজ। আচ্ছা চলো, তাহলে এখানে যদি এই ফর্মটা আমাকে ক্রিয়েট করতে হয়, এই ফর্মটা ক্রিয়েট করতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ফর্মটা ওপেন করলাম, ফর্মটা ক্লোজ করলাম, ওপরে একটা হেডিং দিয়ে দিচ্ছি, অ্যাডমিশন ফর্ম অফ এমএসসি। এখানে আমি একটা H3 দিলাম, H1 দিলে না অনেকটা বড় হয়ে যায়, এই জন্য একটা H3 হেডিং দিয়ে দিলাম। আচ্ছা থাকে, আমি বিয়ের দরকার নেই। আচ্ছা ফর্মের মধ্যে ঢুকলাম, ফর্মের মধ্যে ঢুকে আমি কি করব, এখানে নেম অফ স্টুডেন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখো বারবার, তোমাদের ক্লাসে যেটা বারবার বলেছিলাম, এই নেম অফ স্টুডেন্ট, এই টেক্সটটা না, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা স্ক্রিনে ডিসপ্লে করবে। দেখো এখানে কতগুলো জিনিস একই আছে, নেম অফ ফাদার, নেম অফ মাদার, ডেট অফ বার্থ। এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো স্ক্রিনে ডিসপ্লে করবে। অনেকে পরীক্ষায় এই কন্টেনার গুলোও এঁকে দিয়েছো ওয়েব পেজের মধ্যে, মানে কোডিং এর পেজে। এই কন্টেনারটা তোমায় শোনা আঁকতে হবে না, এই কন্টেনারটা অটোমেটিক এখানে দিয়ে দেবে। তুমি যদি ইনপুট টাইপটা ঠিকঠাক লেখো, এগুলো বোঝো, মাথাটা খাটাও, তাহলে এখানে আমি লিখছি, এই যে আন্ডারলাইন করলাম এই যে টেক্সট গুলো কোলন পর্যন্ত, এটা স্ক্রিনে ডিসপ্লে করবে। তাহলে আমি এখানে শুধু লিখছি নেম অফ স্টুডেন্টস কোলন, এটা স্ক্রিনে ডিসপ্লে করবে। তারপরে কন্টেনারটা আনার জন্য হুম, হুম, তারপরে কন্টেনারটা আনার জন্য তোমাকে একটা ট্যাগ ওপেন করতে হবে। ট্যাগটা হচ্ছে ইনপুট, ইনপুট, দাঁড়া জলটা ক্লিন,
আচ্ছা, ঠিক আছে। ইনপুটের পরে আমি এখানে কি ধরনের টেক্সট এখানে এন্টার করব, কি ধরনের টেক্সট এখানে এন্টার করব, তার জন্য আমাকে দিতে হবে টাইপ। টাইপ ইনপুট পেজ দিয়ে টাইপটা লিখতে হবে। টাইপের মধ্যে ডাবল কোটসের মধ্যে আমি লিখছি টেক্সট। তাহলে এখানে কি এন্টার করব, টেক্সট এন্টার করব। আর নেম অফ স্টুডেন্টস এইটা স্ক্রিনে ডিসপ্লে করবে, এটা নর্মালি লিখবো। এইটা কোনো ট্যাগের মধ্যে থাকবে না। ইনপুট ট্যাগ ওপেন করে টাইপ টেক্সট ক্লোজ, এইটুকু করলেও হয়। আর এখানে বলেছিলাম আর একটা ভ্যালু দিতে, আর একটা ভ্যারিয়েবলের নেম, নেম ইকুয়াল টু এসটিডি দিয়ে দাও। কারণ নেমটা কেন বলেছিলাম, যখন তুমি এখানে নেমটা এন্টার করবে, এটা ব্যাকএন্ডে সার্ভারে গিয়ে একটা ভ্যারিয়েবলে ভ্যালুটা স্টোর হবে। সেই জন্য নেম ইকুয়াল টু এসটিডি, একটা ভ্যারিয়েবল নেম নেওয়া হলো। নেম তার মধ্যে এসটিডির মধ্যে গিয়ে ভ্যালুটা স্টোর হবে। না দিলেও এটা প্রবলেম হবে না, কিন্তু দেবে। তাহলে ইনপুট টাইপ টেক্সট সেরকম একই আছে, নেম অফ ফাদার, নেম অফ মাদার একই আছে। আচ্ছা, এখানে এসে বিয়ার ট্যাগটা দিয়ে দাও। এখানে এসে বিয়ার ট্যাগটা দিয়ে দিলে এবার এইটুকু আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি আসছে আমাদের কাছে। তারপরে কি আছে, তারপরে আছে ফাদার্স নেম। আচ্ছা, একই জিনিস হবে। তারপরে আছে মাদার্স নেম, এখানে শুধু চেঞ্জ করে দাও। এখানে ভ্যারিয়েবল নেম গুলো চেঞ্জ করে দাও। এখানে এফ এ করে দিলাম, যাকে এখানে আহ, ছোট করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। বা এখানে টোটাল এই ইয়েটা বসিয়ে দিতে পারো। তাহলে এখানে আমার চলে আসলো পরপর প্রত্যেকটা ইনপুট স্টেটমেন্টের পর এখানে বিআর বিআর ট্যাগ দেওয়া হলো, বিআর ট্যাগ দেওয়া হলো। হলো। আচ্ছা, এবার কি করব এখানে, এবার আমি এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আমাকে লিখতে হবে। এই পর্যন্ত এই টেক্সটুকু ডেট অফ বার্থ, এটা আমাকে লিখতে হবে। ডেট অফ বার্থ কোলন, তারপর ইনপুটটাই দিতে হবে। তাহলে এখানে আমি দিচ্ছি ডেট অফ বার্থ কোলন। এবার ডেট অফ বার্থের এখানে দিতে হবে ইনপুট টাইপটা কি হবে। টাইপটা যদি তুমি এখানে অন্য কিছু দাও, তাহলে তোমার কাছে এই ডে স্পিকারের অপশনটা আসবে না, ডেট স্পিকারের অপশনটা আসবে না। তোমাকে এখানে দিতে হবে ডেট, ইনপুট টাইপ ডেট। এগুলো মাথায় রাখবে, এগুলো না হলে কিন্তু হবে না। আর এখানে নেম ইকুয়াল টু দিলে ডেট, ডেট ডট ডিওবি দিয়ে দিলে, ডিওবি দিয়ে দিলে এখানে, তারপর বিআর হলো। দেখো, আচ্ছা, এখানে যদি তুমি অন্য কিছু দাও তাহলে কিন্তু এটা আসবে না। ধরো তুমি বলতে পারো যে আমার ইচ্ছা হলো আমি দিলাম না, আমি দিলাম নাম্বার, দিলে তোমার ইচ্ছা হলো। তাহলে নাম্বারের জন্য তোমার কাছে এই যে ড্রপ ডাউন লিস্টটা চলে আসবে, নাম্বারের ড্রপ ডাউন লিস্টটা নয়, স্কলার এটা চলে এসছে। তাহলে এখানে তো তোমার নাম্বার দিলে হবে না, এখানে দিতে হবে ডেট। এটা অফলাইন ক্লাসেও বলেছিলাম, কি একটা জিজ্ঞাসা করেছিল, ওদের সানডে সেকেন্ড ব্যাচে কি একটা জিজ্ঞাসা করেছিল, বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার পরেরটা কি আছে, পরেরটা তোমার আছে
অ্যাড্রেস, অ্যাড্রেস এই যে এত বড় বাক্সটা, এটা একটা টেক্সট বক্স, এটা একটা টেক্সট বক্স। টেক্সট বক্সের হাইট আছে, উইথ আছে, হাইট উইথ দুটোই আছে, তোমাকে দিতে হবে। তাহলে একটা কাজ করো, তুমি এখানে এই যে অ্যাড্রেস, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা লিখে দাও, অ্যাড্রেস কোলন দিয়ে এখানে বিআর করে দাও। পরের লাইনে এই টেক্সট বক্সটা ক্রিয়েট হবে। আচ্ছা, টেক্সট বক্স ওপেন করলাম, ওপেন করে এর মধ্যে রোজ দিলাম 4, রোজ দিলাম 40, আর কলস দিলাম ধরো 5, আর এখানে টেক্সট বক্সটাকে আমি ক্লোজ করে দিলাম বিআর। তাহলে দেখো, অ্যাড্রেস, টেক্সট বক্স, রোজ, ও সরি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কেসটা উল্টো হয়ে গেছে। রোজ কম দেওয়া উচিত ছিল, কলসের ভ্যালু বেশি দেওয়া উচিত ছিল, কেস উল্টো হয়ে গেছে, জন্ডিস কেস হয়ে গেছে এখানে। তাহলে এবার এখানে তুমি ডেটা এন্টার করতে পারবে, ঠিক আছে। টেক্সট এরিয়া, টেক্সট বক্সটা এখানে ইউজ হয় না, এখানে টেক্সট এরিয়া। আচ্ছা, টেক্সট এরিয়া হলো। এবার তারপরে এই যে ড্রপ ডাউন লিস্টটা, ও আচ্ছা, একটা জিনিস, টেক্সট এরিয়ার আগে আর একটা, মানে যেটা দরকার ছিল, এই অ্যাড্রেসের আগে আর একটা জিনিস দরকার ছিল, যেটা দেখাতে ভুলে গেলাম। এটা ধর তোকে বললো যে এন্টার ইউর ইউজার আইডি, ঠিক আছে, ইউজার আইডি, তুমি ইউজার আইডি এন্টার করবে, ইনপুট টাইপ ইকুয়াল টু, এটা টেক্সট হবে, তোমার ইউজার আইডি তো দেখতে পাবে, স্ক্রিনে ডিসপ্লে করবে। নেম ইকুয়াল টু ইউআইডি দিয়ে দিলাম এরকম, ইউজার আইডি বিআর। আর কি, এন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড তোমার স্ক্রিনে ডিসপ্লে করবে না, এনক্রিপ্টেড থাকবে। তাহলে ইনপুট টাইপ ইকুয়াল টু, টাইপের মধ্যে তোমাকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তাহলে বুঝে যাবে যে ইউজার পাসওয়ার্ডটাকে ডিসপ্লে করতে চাইছে না স্ক্রিনে। এখানে ভ্যারিয়েবল নেম পাস দিয়ে দিলাম, এখানে বিআর। এই যে এবার দেখো, এন্টার পাসওয়ার্ড, এর মধ্যে ভ্যালু এন্টার করছি, আর এখানে যে ভ্যালু এন্টার করছি, টেক্সট যেখানে সেখানে ভ্যালুগুলোকে ডিসপ্লে করে দিচ্ছে, আর যেখানে ইনপুটটাই পাসওয়ার্ড দিচ্ছি সেখানে কিন্তু ভ্যালুগুলোকে ডিসপ্লে করছে না। এটা আউটপুটটাই ছিল না, ইনক্লুড করা হয়নি, এটা আমি ইনক্লুড করে দিলাম, চাপ নেই সেটা। আচ্ছা, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর, মানে কোন ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন আমরা নিতে চাইছি, তাহলে অ্যাপ্লিকেশন ফর, এখানে একটা হেডিংটা দিচ্ছে, এই যে অ্যাপ্লিকেশন ফর কোলন, অ্যাপ্লিকেশন ফর কোলন, এটা কিন্তু তোমার স্ক্রিনে ডিসপ্লে করা হবে, তাহলে এটা নর্মাল কোনো ট্যাগের মধ্যে এটা লেখা হবে না। অ্যাপ্লিকেশন ফর কোলন, এখানে বিআর দিয়ে দিলাম। এরপরে আমরা এবার এই যে ড্রপ ডাউন লিস্টটা আছে, ড্রপ ডাউন লিস্টটাকে কোড দিয়ে ফর্ম করব। তাহলে আমাকে কি করতে হবে, ড্রপ ডাউন লিস্টটাকে আমরা ক্রিয়েট করতে গেলে এখানে আমাদের কি ছিল, সিলেক্ট, সিলেক্ট, আর তার মধ্যে কি ছিল, অপশান ছিল। এই সমস্ত জিনিসগুলো তোমরা, তাহলে সিলেক্ট, সিলেক্টের মধ্যে আমি নিচ্ছি একটা নেম, নিচ্ছি নেম। ড্রপ ডাউন লিস্টের প্রত্যেকটা যে ভ্যালুটা তুমি চুজ করবে, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, সেটা নেমের মধ্যে গিয়ে স্টোর হবে। হ্যাঁ, নেমের মধ্যে নিলাম ধরো ক্লাস, ক্লাস,
তাহলে সিলেক্ট ওপেন, সিলেক্ট ট্যাগ ক্লোজ। যেমন আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে করেছিলাম ইউএল ট্যাগ ওপেন ইউএল ট্যাগ ক্লোজ, এলআই লিস্ট এলিমেন্ট, ঠিক সেরকম ভাবে এখানে কিন্তু যাবে। এখানে অপশনের মধ্যে আসবে +7 অপশন, একটা ক্রিয়েট করি, আসছে অ্যাপ্লিকেশন ফর, এখানে তোমার অপশনের মধ্যে টেক্সটটা আসছে। আচ্ছা, একটার জন্য ডিসপ্লে করে না, অ্যাপ্লিকেশন ফর, এখানে কোনো একটা কিছু, এই এখানে ক্লোজিং ইয়ে অবস্থা, তাহলে আমার হবে কি করে? ওপেন করে ক্লোজ করে দিই, এই এবার চলে আসছে। এবার দেখছি আমি এখানে কি ভুলটা করে দিলাম, আমি এখানে ক্লোজিংটাকে আগে দিয়ে দিয়েছি। তাহলে সিলেক্ট, তার মধ্যে নেম, একটা জিনিস মাথায় রাখো, অ্যাপ্লিকেশন ফর এটা কিন্তু সিম্পল টেক্সট, এখানে যে প্রিন্ট হচ্ছে এটা তুমি দেবে, দিয়ে বিয়ার দেওয়ার পর এটা তোমার হেডিং। হেডিং কখনো কোনো ট্যাগের মধ্যে লিখতে হয় না। আর এখানে অপশনগুলো যেগুলো দিচ্ছি +7 +8, এগুলো তো এই বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে, সেগুলো কিন্তু অপশনের মধ্যে তোমাকে দিতে হবে। এবার ঝামেলা আছে কিন্তু রেডিও বাটন, এই রেডিও বাটন আর চেক বক্স। রেডিও বাটন সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে এটা কিন্তু তোমার কিছু করার নেই। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, নর্মালি তোমাকে একটা টেক্সট লিখতে হবে, সিলেক্ট ইউর কান্ট্রি নর্মাল কোলন দিয়ে বিয়ার। এবার তারপরে তোমাকে রেডিও বাটনগুলো ক্রিয়েট করতে হবে। রেডিও বাটনে একটা কাজ করো, যদি ইনপুট ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, ইনপুট টাইপ রেডিও, রেডিও করা হলো, নেম ইকুয়াল টু কি হবে, ইনপুট টাইপ রেডিও, নেমের মধ্যে আমি ধরো নিলাম কান্ট্রি, আর এখানে নিলাম ভ্যালু ইকুয়াল টু ইন্ডিয়া। আর এখানে যে টেক্সটটা স্ক্রিনে ডিসপ্লে হবে, এই যে টেক্সটটা, এই টেক্সটটা ইন্ডিয়া টেক্সটটা তো স্ক্রিনে ডিসপ্লে হবে। দেখ একটা এইটুকু করার পর কিন্তু আমার কাছে স্ক্রিনে ঠিকভাবে এই যে বাটনটা এসছে, কিন্তু টেক্সটটা আসেনি। এই যে টোটালি সিনট্যাক্সটা লিখেছি, তার জন্য কিন্তু আমার এখানে বাটনটা এসছে। এবার আমাকে যদি স্ক্রিনে ইন্ডিয়া টেক্সটটা ডিসপ্লে করতে হয়, তাহলে এবং আমাকে জাস্ট এখানে পাশে লিখে দিতে হবে ইন্ডিয়া। তাহলে এবার এটা কম্পাইল করছি, এই যে পাশে টেক্সটটা ডিসপ্লে করছে। এই হচ্ছে মেন ব্যাপার এখানে। আচ্ছা, এখানে আবার আমি পাশাপাশি আমি বাটনগুলো চাইছি, আরো দুটো বাটন কটা ছিল, ইন্ডিয়া নেপাল এসএল চাইনা। আচ্ছা, এখানে কি হবে, এখানে তোমার যে কোনো একটা অপশন সিলেক্ট হবে। রেডিও বাটন কি,
যে বাটনটা ধরো ইন্ডিয়াতে ক্লিক করলাম, ইন্ডিয়া সিলেক্ট, নেপাল যদি সিলেক্ট করি তাহলে ইন্ডিয়া ডিসিলেক্ট হয়ে যাবে। এসএল এ যদি ক্লিক করি তার আগেরটা, যখন যেটাতে ক্লিক করছি তার আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে, কারণ চারটের মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। তাহলে এখানে আমি লিখছি নেপাল, এখানে ভ্যালুর মধ্যেও দিচ্ছি নেপাল, মানে এখানে স্ক্রিনে ডিসপ্লে করবে। এখানে এসএল শ্রীলঙ্কা, আচ্ছা এখানেও এসএল, আচ্ছা এখানে চাইনা, এখানে চাইনা, হলো। তাহলে তাকে ইন্ডিয়া সিলেক্ট করছি, নেপাল সিলেক্ট করছি, ইন্ডিয়া ডিসিলেক্ট, এসএল সিলেক্ট করছি, নেপাল ডিসিলেক্ট, চাইনা সিলেক্ট করছি, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমার ইনপুট টাইপটা রেডিও, রেডিও চলছে। তাহলে রেডিও বাটন কি অনেকগুলোর মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তারপরে কি আছে এখানে দেখো, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে চেক বক্স, ল্যাঙ্গুয়েজ নোন, ল্যাঙ্গুয়েজ নোন এই টেক্সটটা স্ক্রিনে ডিসপ্লে করে কলেন পর্যন্ত। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, ল্যাঙ্গুয়েজ নোন, এবার এখানে পাশে তুমি একটা বিয়ার দাও, বিয়ার দাও। এবার এখানে এসে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো তার জন্য তোমাকে আবার ঠিক এই একই টাইপের সিনট্যাক্স লিখতে হবে, যে ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স, নেম হচ্ছে এখানে তোমার ধরো L1, ভ্যালু দিলে এখানে বেঙ্গলি, বেঙ্গলি, আচ্ছা তারপরে আরো দুটো, আচ্ছা এখানে কিন্তু L1 দেবো না, L2, L3। কেন L1, L2, L3 দিলাম? কারণ চেক বক্সে তুমি সবকটা সিলেক্ট করতে পারবে, তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো সেই অপশনটা দিয়েছে, বা একের বেশি সিলেক্ট করতে পারবে। তাহলে এখানে তোমার আলাদা আলাদা ভ্যারিয়েবল লাগবে যেখানে ভ্যালুগুলো গিয়ে স্টোর হবে। রেডিও বাটনে একটাই ভ্যালু স্টোর হচ্ছে, সেই জন্য এখানে নেম একটা, কিন্তু চেক বক্সে মাল্টিপল সিলেকশন হবে, সেই জন্য L1, L2, L3 এইভাবে আসছে। এবার এখানে ভ্যালু দিলাম হিন্দি, এখানেও ভ্যালু দিলাম হিন্দি, এখানে ভ্যালু দিলাম তামিল, এখানে ভ্যালু দিলাম তামিল। আচ্ছা এবার এখানে এসে আমি বিয়ার দিয়ে দিচ্ছি। এবার এইটুকু করার পর রিফ্রেশ করে দেখি কি দাঁড়াচ্ছে। এই যে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ নন, ল্যাঙ্গুয়েজ নন সবকটা সিলেক্ট করতে হবে না। সেই জন্য এখানে ভ্যারিয়েবল নেমগুলো আলাদা আলাদা দিচ্ছি। বেঙ্গলি ধরো কেউ সিলেক্ট করলে L1 এসে স্টোর হবে, কেউ ধরো হিন্দি সিলেক্ট করলো সেটা L2-তে, কেউ ধরো তামিল সিলেক্ট করলো সেটা L3-তে, কেউ তিনটা ল্যাঙ্গুয়েজ জানে তাহলে আলাদা আলাদা কন্টেনারে এসে ভ্যালুগুলো স্টোর হবে। আর এখানে ড্রপ ডাউনের এটা রেডিও বাটনে দেখো যে কোনো একটা সিলেক্ট হবে, সেই জন্য এখানে নেমগুলো এক এক আছে। আচ্ছা তারপরে কি আছে এখানে, তারপরে একদম লাস্ট জায়গায় চলে এসেছি, চুজ ফ্রম, ফ্রম কিভাবে চুজ করা হবে, চুজ ফ্রম এই বাটনটা। তাহলে এখানে জাস্ট কিছু লিখতে হবে না, ইনপুট টাইপ ইকুয়ালস টু কি হবে, কি আপলোড করে লোকে, ফাইল আপলোড করে, ইনপুট টাইপ ফাইল, এটা দিলেই হয়ে যাচ্ছে, ইনপুট টাইপ ফাইল। এখানে এসে তুমি রিফ্রেশ করে দেখো ফাইল চুজেন, তোমার কাছে একটা ফাইল চাইছে, এটা দিয়ে দিলে দেখো ফাইল নেম এখানে দিয়ে দিল। তারপরে কি আছে, সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট,
উম, কি লিখেছি এখানে? ঠিক আছে, কি গুড ফেরিতে বোঝাতে সাবমিটে ক্লিক করলে পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে এখানে আলাদা এই নো ফাইল চুজেন, এখানে চুজ এ ফাইল, এই টেক্সটগুলোর জন্য তোমাকে আলাদা কিছু লিখতে হবে না, ইনপুট টাইপ ফাইল লিখলেই এগুলো চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো তোমরা ভালোভাবে দেখবে, অনেক কষ্ট করে এগুলো কিন্তু বানানো হয়, এগুলোর ভ্যালু দেবে।